প্রফেসর ইউনূসের প্রত্যাশা আর জামাত ইসলামের সুনির্দিষ্ট দাবি মিলে যাচ্ছে। এটা একটা বিরাট সুখবর। নতুন ইতিহাস সৃষ্টি হবে। আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। পরিস্থিতি ধীরে ধীরে সেদিকে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধা ছিল, বিপত্তি, আইনি দুর্বলতা, সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। আচরণবিধিতে যেসব কন্ট্রাডিকশনস, দুর্বলতা, লিমিটেশনস, অস্পষ্টতা, জামাত চোখে আঙুল দিয়ে সেগুলো দেখিয়ে দিচ্ছে। এগুলো সংশোধন করতে বাধ্য হবে এবং পক্ষপাত করে কেউ পার পাবে না, ভোট চুরি করে কেউ পার পাবে না, সেই নিশ্চয়তা বিধান করা হচ্ছে। এবং প্রফেসর ইউনূস এক্ষেত্রে সবচেয়ে আন্তরিকতা দেখাচ্ছেন। তা আসলে আমার দিন দিন মনে হচ্ছে যে ইউনূস যেটা বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, আমরা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব, আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, দুইটা খবর। নির্বাচনে সশস্ত্র বাহিনী সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। আসলে বাংলাদেশের যে বাস্তবতা, পুলিশ আর আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য হাসিনা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি, রিজার্ভ ফোর্স হিসেবে রেখে দিয়েছে। না, সরাসরি যত সৈনিক আছে বাংলাদেশ সবাইকে ডিপ্লয় করতে হবে। প্রয়োজনে নির্বাচন করতে হবে 8 বিভাগে 8 দিন, এবং এক বিভাগে সমস্ত প্রশাসন থাকবে। ভোট চুরির রাস্তা এবার বন্ধ করতে হবে। এই প্রস্তাবও কিন্তু এসেছে যে একদিনে জাতীয় নির্বাচনের দরকার নেই, 8 বিভাগে 8 দিন জাতীয় নির্বাচন হোক, যাতে পুরো জাতির দৃষ্টি, সরকারের পুরো শক্তি ওই বিভাগের দিকে নিতে পারে, সামরিক বাহিনী পুরো শক্তি ওইখানে প্রয়োগ করতে পারে, যাতে একদম ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, কারচুপিমুক্ত নির্বাচন হয়। এটা বাস্তবতা। মানে সশস্ত্র বাহিনী সহযোগিতা চাচ্ছেন, সশস্ত্র বাহিনী সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব নয়। অন দি আদার হ্যান্ড, নির্বাচন কমিশনের সাথে যে জামাতের সংলাপ, সেখানে শিশির মনির অসাধারণ অনেক যুক্তি দিয়েছেন। তার মধ্যে জামাতের একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য চায় জামাত। তো প্রফেসর ইউনূসের প্রত্যাশা সশস্ত্র বাহিনী সহযোগিতা আর জামাতের প্রস্তাব মিলে যাচ্ছে। মানে জামাতের মধ্যে ভোট চুরির কোনো চিন্তা নাই। জামাতের প্রত্যেকটা চিন্তা, দর্শন, থিওরি হচ্ছে ভোট কারচুপি ঠেকানোর পক্ষে। তো এই জায়গায় প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য চায় জামাত। 5 জন সেনা সদস্য থাকলে ভোট চুরি করতে পারবে না। এই 5 জনে পিটিয়ে যারা ভোট চুরি করতে আসবে এদেরকে শায়েস্তা করতে পারবে, সোজা করতে পারবে। আই বিলিভ দ্যাট। এর আগের স্বাভাবিক হিসাব কি? প্রতি ভোট কেন্দ্রে 2 জন 3 জন আর 4 জন পুলিশ থাকবে আর 8 জন আনসার থাকবে। এরা কি করবে? এদেরকে তো পুলিশকে আর এমনিতেই, আর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বাস্তবতা হচ্ছে পুলিশকে মানুষ গণে না। আবার পুলিশের পোশাক নতুন, চিনতেও কষ্ট হবে। পুলিশের পোশাক অত্যন্ত স্মার্ট, যুক্তরাষ্ট্রের মতো, সৌদি আরবের মতো, সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের পারসেপশন তৈরি হতে সময় লাগবে। বাংলাদেশের মানুষ এগুলো তো বুঝে না, এই কালারের গুরুত্ব বুঝে না। হ্যাঁ, বুঝবে একটা পর্যায়ে। তারা এখন মনে করে এটা সিকিউরিটি গার্ড। এজন্য শুধু পুলিশ আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। জামাতের এই দাবি মানতেই হবে। আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূস এটা করবেন। পুরো যদি এইটা করা হয় সবচেয়ে ভালো হয়। নির্বাচন হবে 8 দিনে 8 বিভাগে, একটা ভোট কেন্দ্রে পুলিশ থাকবে 10 জন, সেনাবাহিনী থাকবে 5 জন। কেউ ভোট চুরি করতে পারবে না, কেউ কেন্দ্র দখল করতে পারবে না, কোনো উল্টোপাল্টা করতে পারবে না। 5 জন সেনাবাহিনী থাকলে ওই কেন্দ্রে কেন্দ্র দখল, ভোট চুরি এটা করার সাহস কেউ পাবে না, এটা পারবে না। তো দেশ অসাধারণ একটা গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা চমৎকার চমৎকার সুখবর দেখছি। ইটস ভেরি হ্যাপি নিউজ। প্রফেসর ইউনূসের প্রত্যাশাটা একটু আপনাদেরকে প্রথমে শোনাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দরকার। মিরপুর সেনানিবাস ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এই সেনাবাহিনী ইন্টারনাল এই প্রোগ্রামে ইউনূস কিন্তু তেমন যেতেন না, আমাদের এখন যাওয়া শুরু করেছেন। এদিকে ওয়াকার চারদিক থেকে বিপদে পড়েছে। ওয়াকারের সামনে কোনো উপায় নেই। আগে ইউনূসের সাথে বেয়াদবিমূলক কথাও বলেছেন। ইউনূসের নাম মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শব্দটা না বলে বলেছেন। মানে একটা ভাব ছিল, ওয়াকারের ভাব জয় বাংলা হয়ে গেছে। যাদেরকে বাঁচাতে চেয়েছিলেন সার্ভিং জেনারেল, কাউকে বাঁচাতে পারেনি। সবার বিচার শুরু হয়ে গেছে এবং ওয়াকারের নিজেরও বিচার হতে পারে, বলা যায় না। শেখ হাসিনার বিচারও বানচাল করা, ঠেকানো সম্ভব হয়নি। ওয়াকারের মনের মধ্যে ভয়, বাধ্য হবে ইউনূসের মর্জি মতো
সার্বিক সহযোগিতা করতে, নিজের বাঁচার জন্য পিঠের চামড়া বাঁচাতে। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। এর মানে পরিস্থিতি কিন্তু অনুকূলে, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো এই বাস্তবতায় সেনাবাহিনী থেকেই আগামীর সুষ্ঠু নির্বাচনে ভালো কিছু প্রত্যাশা করেন বা ভরসা রাখেন প্রফেসর ইউনূস। এই যে ইউনূস যেটা বলেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবো, সেনাবাহিনীর সহায়তা এটা করবেন। আর জামাতের দাবি প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য অন্তত। আর যদি এই সিস্টেমটা করা যায় যে 8 বিভাগে 8 দিন নির্বাচন, এটা ব্যক্তিগতভাবে আমি এটা চাই এবং অধিকাংশ মানুষ এতে খুশি হবে এবং এটা আপত্তি করার কিছু নেই। ভারতেও তো একসাথে নির্বাচন হয় না। ভোট চুরি ঠেকাতে এই প্রস্তাব অনেকেই দিয়েছে, আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে। তো এটা যদি হয় তাহলে 5 জন না 25 জন সেনাবাহিনী নিয়োজিত করা সম্ভব, একদম ইউরোপ আমেরিকার মতো নির্বাচন হবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে ভোট চুরির সম্ভাবনা, এরকম কোনো সম্ভাবনার জায়গায় জামাত নির্বাচনে যাবে না। একদম ফেয়ার ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করেই জামাত নির্বাচন করবে। অতএব বি অপটিমিস্টিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতি কেন্দ্রে 1 জন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না। তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত 5 জন, একজনকে ওটাকে গুণেন, একজন কি করবে, ফালতু সিদ্ধান্ত। প্রত্যেক ভোট কেন্দ্রে, এখানে বিএনপির 3 জন উপদেষ্টা আছে, তারা কিন্তু এইসব ভুং বাং হাবিজাবি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। সিসি ক্যামেরা, বডি ক্যামেরা থাকবে না, সিসি ক্যামেরা কিনবো না, অনেক উদ্ভট চেষ্টা করছে, এগুলো পারবে না। জামাত ইজ অ্যালার্ট। তো 1 জন সেনা সদস্য সে কি বিড়ি খাবে বসে বসে? না, মিনিমাম 5 জন থাকতে হবে। 8 বিভাগে 8 জন হলে সেটা 20 জন হতে পারে। জামাত এটা প্রস্তাব দিয়েছে গোলাম পরোয়ার বলেন 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি যেখানে চলে গিয়েছে সেটাও হঠাৎ করে আবার সেই সপ্তাহের মধ্যে অনেকের রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় কোন একটা ডিজাইন। বিএনপি তো আসলে জনগণের ভোটে ক্ষমতা আসার কোনো আশা ভরসা রাখে না, এজন্য তারা এই প্রশাসনিক মেকানিজম নানান ষড়যন্ত্র করে ক্ষমতা আসতে চায়। কিন্তু না, এটা জামাত আগেই বলেছে লটারির মাধ্যমে করতে হবে, কোনো ধান্দাবাজি এখানে বিএনপি করতে পারবে না। ভোটার তালিকার ছবি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া, প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান মিয়া গোলাম পরোয়ার। এর মানে সব ফাঁক ফোকর বন্ধ করে দিচ্ছে। আর বিএনপির কিন্তু সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোনো সিরিয়াসনেস নাই। অতএব দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউনূসের প্রত্যাশা জামাতের দাবি মিলে যাচ্ছে, আন্তরিকতা মিলে যাচ্ছে। যারাই এখানে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে তারা বেকায়দায় পড়বে। আশাবাদী হই। জামাতের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, অনেকেই মনে করেন জামাত ক্ষমতা আসবে কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু না হয়, না, নির্বাচন সুষ্ঠু হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসবে। আপনি আত্মবিশ্বাসী হন, আপনি আপনার বিজয়ের জন্য আপনি আন্তরিকতার সাথে ঝাঁপিয়ে পড়ুন, সম্ভব।